তামিম ইকবাল খান বাংলাদেশের সর্বকালের সেরা ব্যাটার কিনা সেটা নিয়ে তর্ক হতে পারে, কিন্তু বাংলাদেশের সফলতম ক্যাপ্টেনদের একজন, খুব ভালো ব্যাটিং করেন, অসম্ভব জনপ্রিয় এবং তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন। সব কিছু মিলে তামিম ইকবালের বিদায় পর্ব আমরা বড় স্ক্রিন যেটা রয়েছে সেই বড় স্ক্রিনে আপনাদেরকে নিয়ে যাব। তার আগে দেখাই যে পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন সিরিমনি চলছে বিপিএলের। তামিম ইকবাল তাকে স্মারক তুলে দেওয়া হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তিনি তার পরিবার সহ দাঁড়িয়ে রয়েছেন এবং মাহমুদুল্লাহ রিয়াদও আছেন। আমরা মানে অসম্ভব সুন্দর একটা মুহূর্ত বিসিবি উপহার দিয়েছে এবং দিচ্ছে বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের, যে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন যে লোকটি বাংলাদেশের ক্রিকেটকে অনেক কিছু দিয়েছেন, সেই লোকটি বাংলাদেশের ক্রিকেট ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবশেষে বিদায় নিয়েছেন এবং তিনি ডিজার্ভ করেন একটা ভালো বিদায়, এবং সেই বিদায়টা তিনি কিভাবে পাবেন সেটা অসম্ভব সুন্দরভাবে সাজিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং তাদের এই সাজানোর মাধ্যমে তামিম ইকবালকে একটা পরিপূর্ণতা দেওয়া হচ্ছে। আমরা জানি বাংলাদেশের ক্রিকেটে যারা সাবেক হয়ে যান, তিনি ক্যাপ্টেন হন বা না হন, সাধারণত তাদেরকে নিয়ে আসলে খুব বেশি বলার কিছু থাকে না। ইনফ্যাক্ট সাবেক ক্রিকেটাররা খেলাটা যখন ছেড়ে দেন তখন তাদেরকে সম্মানটুকু জানানো হয় না, বাংলাদেশের ক্রিকেটের চলটা নেই। কিন্তু এই যে ক্রিকেট বোর্ড এখন যারা পরিচালনা করছেন তারা নিঃসন্দেহে ধন্যবাদ পেতে পারেন। তারা একটা ধন্যবাদ তারা পাবেন যে তামিম ইকবালকে তারা সম্মানের সাথে মাঠ থেকে বিদায় দিচ্ছেন। সেটা বিপিএলের মতো একটা বড় আসরের ফাইনাল শেষে সেই পুরস্কারটা তুলে দেওয়া হবে তাকে। পুরস্কার বলা ঠিক হচ্ছে না, এটা এক ধরনের সম্মান যেটা তামিম ইকবাল ডিজার্ভ করেন। আপনারা নিশ্চয়ই জানেন যে সেই মুহূর্তটা যখন তামিম ইকবাল বিশ্বকাপের একটা দুর্দান্ত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজে তিনি জহির খানকে ডাউন দ্য উইকেটে এসে আছড়ে ফেলেছিলেন মাঠের বাইরে। বাংলাদেশ সেই ম্যাচটা পরাশক্তি ভারতকে হারিয়ে জিতেছিল। আপনারা তামিম ইকবালের লর্ডসে সেঞ্চুরির কথা জানেন, আপনারা তামিম ইকবালের এশিয়া কাপের টানা 4টা 50-র কথা জানেন, তার সেই ঝাঁপিয়ে উল্লাসের কথা জানেন, তার জার্সি দেখানোর কথা জানেন। আপনারা তামিম ইকবালের সাকিব আল হাসানের সাথে দ্বৈরথ জানেন। ইন্টারন্যাশনাল ক্রিকেটে টি20-তে, ওয়ানডেতে, টেস্টে তার অসম্ভব ভালো পারফরমেন্সের কথা জানেন। সেই মানুষটা বাংলাদেশের ক্রিকেটকে, বাংলাদেশের জার্সিটাকে বিদায় দিয়েছেন এবং তার বিদায় পর্বটা সুন্দর হলো। তার বিদায় নিয়েও অনেক নাটক হয়েছে, তিনি কখন ছাড়বেন ইন্টারন্যাশনাল ক্রিকেট, তিনি আদৌ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবেন কিনা, এই বিষয়গুলো নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল। এটা নিয়ে ডিবেটও রয়েছে যে তিনি আসলে তার অবসরটাকে অনেক দেরিতে নিয়েছেন কিনা, কারণ বারবার ঘোষণা এসেছে তিনি খেলতে পারেন না খেলতে পারেন, বোর্ডের সাথে বসেছেন। অবশেষে তিনি তার জাতীয় দলের জার্সিটা তুলে রেখেছেন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে সম্মানের সাথে বিদায় দিয়েছে। আমার মনে হয় তিনি এই বিদায়টা ডিজার্ভও করেন। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে তামিম ইকবালের এই বিদায় পর্বটি আপনাদের সামনে তুলে ধরেছি আমি, তাই বরন্ত। জিটিভির ফেসবুকের সাথে থাকার জন্য ধন্যবাদ।